ফ্ল্যাটকান্দি বিতর্ককে ঘিরে ব্রিটেনে টিউলিপের বিকল্প খুঁজছে লেবার পার্টি, জোরদার হচ্ছে পদত্যাগের তাগিদ। লন্ডনে খালেদা জিয়ার ভালো চিকিৎসা হচ্ছে, ঢাকায় জানিয়েছে বিএনপি। এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোয় কাতারের আমিরকে তারেক রহমানের কৃতজ্ঞতা। চিকন চাল বাদে নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি, এলাচের দাম আকাশ ছোঁয়া, ১,০০০ টাকা বেড়ে কেজি এখন ৫,০০০ টাকা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্ল্যাটকান্দি বিতর্ককে ঘিরে ব্রিটেনের লেবার পার্টির এমপি শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিকল্প খুঁজছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের দলীয় নেতারা। শুক্রবার দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্ল্যাটকান্দি বিতর্ক ওঠার পর থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের তাগিদ ও আলোচনা বেশ জোরদার। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে দুর্নীতি সম্পৃক্ত থাকার কারণে টিউলিপ পদত্যাগে বাধ্য হলে তার জায়গায় নতুন কাউকে দেওয়ার চিন্তা করছে তার দল। গেল সোমবার নিজের বিরুদ্ধে প্রকাশ্যে তদন্তের দাবি জানানোর আগে টিউলিপের বিকল্প প্রার্থীদের চিহ্নিত করেন কর্মকর্তারা। অবশ্য প্রধানমন্ত্রী স্টারমার বলছেন, টিউলিপের উপর তার পূর্ণ আস্থা রয়েছে। তবে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্টারমারের বেশ কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে টিউলিপের বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে শেখ হাসিনার ঘনিষ্ঠ দুই ব্যক্তির কাছ থেকে লন্ডনে দুটি ফ্ল্যাট উপহার নেওয়ার বিষয়টি গোপন করেন টিউলিপ সিদ্দিক। এরপর থেকে ক্রমবর্ধমান চাপের মুখে আছেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, লন্ডনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ভালো মতোই চলছে। তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। সকাল 11টায় ডক্টর ফরহাদুজ্জামানের নেতৃত্বে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে বৈঠক শুরু হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। এ সময় জানান, দেশের বর্তমান পরিস্থিতি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবিও জানান তারা। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন সফরে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ও তার মাকে লন্ডনে নেওয়ার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খালিফা আল থানি যে সহযোগিতা করেছেন, সেজন্য পরিবার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান। ভবিষ্যতে কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্ক গড়ে তোলার আশা ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করে এই সরকার বিদায় নেবে। জুলাই আন্দোলনের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি। রাজধানীর উত্তরায় 16 নম্বর সেক্টরে বৌদ্ধ মহাশ্মশান ও মহাবিহার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের 36 দিনের চেতনায় সব ধর্ম বর্ণের মানুষকে একত্রিত হয়ে ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। জানান, জুলাই চেতনার চাওয়া অনুযায়ী অন্তর্বর্তী সরকার কাজ করছে। বলেন, বাংলাদেশের কোনো ধর্মের মানুষ যেন মনে না করেন তিনি বঞ্চিত, এটা বাস্তবায়ন করতে কাজ করছে সরকার। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, বাংলাদেশ সবার সাম্প্রদায়িক সম্প্রীতি সবাইকে বজায় রাখতে হবে। সব ধর্মের লোক হাতে হাত রেখে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। চালের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও 1 মাসের ব্যবধানে সব ধরনের চিকন চালের দাম বেড়েছে কেজিতে 10 টাকা। অপরিবর্তিত রয়েছে মোটা চালের দাম। রাজধানীর কারওয়ান বাজারে দেখা গেছে 28 জাতের মোটা চালের দামও কমেনি। কেজি প্রতি বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়। মসুর ডাল বিক্রি হচ্ছে 135 টাকায়। তবে বাজার ভেদে একই ডালের দাম কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত উঠানামা করছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকায়। সোনালী ও কক বিক্রি হচ্ছে কেজি প্রতি 320 থেকে 350 টাকা। হাঁস পিস প্রতি 700 থেকে 800 টাকা। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। সবজির বাজারে প্রতি পিস ফুলকপি ও ব্রকলি বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা আর 50 টাকায় টমেটো। তবে হঠাৎই এলাচের দাম আকাশচুম্বী। 1 মাসে দাম বেড়েছে 1000 টাকা। আর এখন চলতেছে আপনার 79 টাকা। আগের তুলনায় অনেক ভালোই আছে, এবার পরিস্থিতি অনেক ভালো। আগে তো আসলে এমন দাম ছিল, মানে সাধারণ জনগণের পক্ষে আসলে মানে খরচটা বহন করা আসলে কষ্টকর ছিল। যে এলাচি ভাই ছিল 3200 টাকা, সে এলাচি এখন ভাই 5000, 5500, 6000 টাকা কেজি।
রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে 7.3 ডিগ্রি সেলসিয়াস। মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক মহাসড়ক। কুয়াশার কারণে মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। হিমালয় থেকে আসা কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। কুয়াশা ও শীতকে উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষ। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা তাদের। চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময়মতো কাজে যেতে পারছেন না তারা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগী, এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যায় বেশি। কনকনে শীতের সাথে দমকা বাতাস ও কুয়াশার চাদরে ঢাকা জয়পুরহাটও। এ অবস্থাতেও কাজ করছেন কৃষকরা। সবচেয়ে বেশি বিপাকে রিক্সা, ভ্যান, অটো শ্রমিক, দিনমজুর ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। হাসপাতালে প্রতিদিনে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। টানা 3 দিন মৌলভীবাজারে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীত ও মৃদু শৈত্যপ্রবাহে চরম বিপাকে শ্রমজীবী ও সাধারণ মানুষ। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নিপুণকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে তাকে। বাতিল হয়ে গেছে তার লন্ডন যাত্রা। সকালে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে। ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি জানায়। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়েছে। চিত্রনায়িকা নিপুণের আটক এবং লন্ডন যাত্রা বাতিলের ঘটনায় শোবিজ অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। ইসলাম অবমাননার দায়ে শ্রীলঙ্কায় এক বৌদ্ধ ভিক্ষুকে 9 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী গোতাবায়া রাজাপাকসের ঘনিষ্ঠ ছিলেন তিনি। 2016 সালের ধর্ম অবমাননার মামলায় বৌদ্ধ ভিক্ষুক গালা গোদাত্তে নানাসারের বিরুদ্ধে এই রায় দিয়েছে কলম্বোর ম্যাজিস্ট্রেট কোর্ট। জরিমানা হিসেবে 1,500 শ্রীলঙ্কান রুপিও দিতে হবে তাকে। এই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন গালা গোতাত্তে। গত বছরের ডিসেম্বরে তাকে এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়। বৌদ্ধ ভিক্ষুদের সাজা দেওয়ার ঘটনা শ্রীলঙ্কায় প্রচলিত নয়। মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক উস্কানির জন্য সমালোচিত গালা গোতাদ্দে এ নিয়ে দ্বিতীয়বার কারাদণ্ডের মুখে পড়লেন। ধর্মীয় উস্কানির মামলায় 6 বছরের সাজাপ্রাপ্ত এই বৌদ্ধ ভিক্ষুকে 2019 সালে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে নির্বাহী আদেশে মুক্তি দিয়েছিলেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।